দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, মানে দিল্লিতে। গুয়াহাটি থেকে দিল্লি জার্নিটা একদম স্মুথলি কেটে গেল। ফ্লাইট থেকে নেমে এয়ারপোর্টের ভিতরে আসার পর আমাদের সামনে আরও একটা ছোট জার্নি বাকি, দিল্লি থেকে ব্যাঙ্গালোর। দিল্লিতে আমাদের প্রায় 4 ঘন্টার লেওভার ছিল, তাই ফ্লাইট থেকে নামার পর আমরা বেশি দেরি না করে চলে গেলাম আমাদের নেক্সট টার্মিনালের দিকে। এদিকে সারাদিনের জার্নির পর আমাদের খিদেও বেশ পেয়ে গেছিল, তার উপর তখন একদম ডিনার টাইম, তাই আর দেরি না করে আমরা চলে গেলাম এক্সিকিউটিভ লাঞ্চে ডিনার করতে। সব কিছুর মাঝে একটা প্রপার ডিনারের খুব দরকার ছিল। লঞ্চে গিয়ে কমফোর্টেবলি বসে প্রথমে একটু রেস্ট নিলাম, তারপর ডিনার কমপ্লিট করে নিলাম। সারাদিনের পর ভালো করে খাওয়া দাওয়ার পর সত্যি একটু এনার্জি ব্যাক এলো। ডিনার শেষ করে ভাবলাম এখনো বোর্ডিং এর বেশ কিছুটা সময় বাকি, তাই এয়ারপোর্টটা একটু ঘুরে দেখি। রাত হয়ে যাওয়ার কারণে এয়ারপোর্টের অ্যাটমসফিয়ারটাও একদম আলাদা লাগছিল। প্যাসেঞ্জার এখনো নিজেদের ফ্লাইটের জন্য ওয়েট করছে। আমরাও এয়ারপোর্টটা একটু ঘুরে দেখতে দেখতে কিছুটা টাইম স্পেন্ড করলাম। আসলে 4 ঘন্টার লেওভার শুনে প্রথমে মনে হচ্ছিল এতটা সময় এয়ারপোর্টে আমরা কি করে থাকবো, কিন্তু জার্নির মধ্যে সময় কিভাবে কেটে যায় কিছুই বুঝতে পারা যায় না। এসব করতে করতে দেখলাম লেওভারে অনেকটা সময় অলরেডি কেটে গেছে। সবকিছু গুছিয়ে আমরা চলে গেলাম সিটিং এরিয়াতে, যেখান থেকে আমাদের ব্যাঙ্গালোরের ফ্লাইট বোর্ডিং হবে। বোর্ডিং স্টার্ট হতে হতে রাত প্রায় 12:30 বেজে গেল।